বিডিও অফিসে কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সরাসরি নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য এখানে কিন্তু বয়স সীমা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি এখানে এজ লিমিট 1/12/2024 অনুসারে কিন্তু বয়সটি কাউন্ট করা হবে। এখানে দেখতে পাচ্ছ 64 ইয়ারের ঊর্ধ্বে প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছ এমপি রিকুইভ্যালেন্ট ফ্রম দ্য অর্গানাইজ বোর্ড অফ ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করলে কিন্তু এখানে এই পদের জন্য আবেদন করতে পারবে। এরপর দেখো নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ কোন পোস্টের জন্য এখানে আবেদন করছো। দেখতে পাচ্ছ এখানে গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু আবেদন নেওয়া হচ্ছে। ক্লারিক্যাল সার্ভিস। এরপর এখানে দেখতে পাচ্ছ এই পদে তোমরা যারা চাকরি পাবে তাদের কিন্তু প্রতি মাসে বেতন স্বরূপ 10,000 টাকা করে দেওয়া হবে। এরপর দেখো মেন্টালিটি অর ফিজিক্যালিটি ফিট ফর দ্য জব, অর্থাৎ এই জবের জন্য কিন্তু মেন্টালিটি মানসিক এবং শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। এরপর দেখো 1 কপি অফ কালার ফটো ডিউ অ্যাটেস্টেড টু দ্য পেস্ট ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে সেখানে কিন্তু একটি কালার ফটো চাওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের কাছে কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ পিপিও একটা চাওয়া হয়েছে। এরপর দেখো এজ প্রুফ সার্টিফিকেট চাওয়া হয়েছে, এডুকেশন সার্টিফিকেট চাওয়া হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড। তো এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের যদি আনকমপ্লিট থাকে এক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। তো অবশ্যই সকলে কিন্তু ভালোভাবে ফর্মটি ফিল আপ করবে। এরপর দেখো ডেট অফ দ্য ইন্টারভিউ ফিক্স অন 4/12/2024 10:30 AM, অর্থাৎ এখানে কিন্তু ইন্টারভিউর ডেটটিও কিন্তু ফিক্সড করে দেওয়া হয়েছে। এই পদে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এই সবের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ নলেজ অফ দ্য কম্পিউটার, অর্থাৎ অবশ্যই কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এরপর দেখতে পাচ্ছ উইথ টাইপ রাইটিং। এরপর দেখতে পাচ্ছ এই সবের কিন্তু নলেজ থাকতে হবে ইন ইংলিশ বেঙ্গলি ফর দ্য নোটশিট। এরপর দেখো তোমাদের কিভাবে রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট কম্পিউটার টেস্ট, এরপর নোটশিট রাইটিং, এরপর ইন্টারভিউ। এই সব প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এখানে পাসপোর্ট সাইজের ফটো এখানে কিন্তু অ্যাটেস্টেড বাই অ্যাপ্লিক্যান্ট হিমসেলফ, অর্থাৎ সাক্ষরতা সহ তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের এখানে কিন্তু কালার একটি ফটো লাগাতে হবে। এরপর দেখো নেম ইন দ্য ফুল ইন ব্লক লেটার, অবশ্যই এখানে ক্যাপিটাল লেটারে নাম লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছ ফাদার্স নেম। এরপর এখানে দেখতে পাচ্ছ রেসিডেন্টাল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ, অর্থাৎ এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে কিন্তু এইচটিও চাওয়া হয়েছে 1/12/2024 অনুযায়ী। এরপর দেখো ওয়ার্কস এক্সপিরিয়েন্স, এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে, অবশ্যই ভালোভাবে দেখে নেবে। এখানে নিচের দিকে আসলে দেখতে পারবে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারী এখানে কিন্তু স্বাক্ষর চাওয়া হয়েছে উইথ দ্য ডেটটা অবশ্যই এখানে দিয়ে সিগনেচার করে দেবে, অর্থাৎ স্বাক্ষরতা দিয়ে দেবে। এরপরে দেখো কি বলা হয়েছে, এ ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য ক্লারিক্যাল পোস্ট গ্রুপ সি ফর মালদা কালেক্টর মালদা অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিস। এরপর দেখো এখানে কি বলা হয়েছে, এমপ্লয়িজ উইল বি হেল্ড অন 4/12/2024 11:30 AM। তো এখানে বলা হয়েছে তোমরা যারা গ্রুপ সি পদের জন্য আবেদন করবে, অর্থাৎ এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু মালদা যে ব্লক ডেভেলপমেন্ট অফিস রয়েছে সেখানে গিয়ে 11:30 আগে কিন্তু হাজির হতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। এরপর দেখো এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে,
এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। এছাড়াও আমি এই লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশানে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। অবশ্যই তোমরা সেখানে ক্লিক করে ডাইরেক্টলি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।